রাধে রাধে। দেখো অনেক দিন পর তোমাদের সামনে আবার ব্লগ নিয়ে আসলাম। শরীর ভালো ছিল না, মন মেজাজও ভালো নাই। সব দেখো মাছ ভেজে রাখা আছে, এগুলো দিয়ে দই কাতলা হবে প্লাস কালিয়া হবে। আর এই চারাপোনা কিছু ঝোলে দেওয়া হয়ে গেছে, আর কটা শস্য বাটার জন্য রাখা আছে, এখনও ভাজা চলছে। রুই মাছও অর্ধেক ঝোলে দেওয়া হয়েছে, আবার ভাজা চলছে। সম্পূর্ণ মাছ একসঙ্গে ঝোলে দিলে তো মাছ ভেঙে যাবে। আজকে তোমাদের সবজিটা দেখানো হয়নি, এ দেখো দেখে নাও। আজকে আলু কলার সবজি হয়েছে, আর সঙ্গে আরেকটা সবজি হয়েছে দেখাবো, যেহেতু আলু কলাটা নিরামিষ না, পেঁয়াজ রসুন দেওয়া। এই দেখো মুগের ডাল, ভাত সব হয়েছে। 10টা বাজছে, অনেক টুকটাক মানুষ খেতে চলে এসেছে। চিকেনটাও নেমে গেছে, মাছের ঝোল। মাছ ফুরিয়ে যায়, আবার তখন ঝোলে মাছ দেওয়া হয়, দিয়ে আবার গরম করা হয়। এখানে মাটনটা রান্না হচ্ছে, আজকে অল্প মটন, শনিবার 7 কেজি মাটন হচ্ছে। মটনটা রান্না চলছে আমাদের। মটন রান্না আজকে একটু দেরি হয়ে গেল, মটনটা লাস্টে হচ্ছে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে ভাত চেপেছে আবার, একসঙ্গে 16 কেজি চাল এটাতে আমাদের হয়। এখানে দেখো কলমি শাক রেডি হচ্ছে। তার সঙ্গে দেখো বলেছিলাম নিরামিষ সবজি মোচা হয়েছে, এটা মোচা ঘন্ট। আমের চাটনি এক হাঁড়ি ওখানে দেওয়া হয়েছে, আর এখানে অল্প করে রাখা হয়েছে। এই তো এই দেখো এখানেও এক হাঁড়ি, ওখানে আধা হাঁড়ি আছে। আজকে চাটনিটাতে একটু গন্ডগোল হয়ে গিয়েছে। এই যে এরা সব আপন আপন কাজে ব্যস্ত সব। আমার এদিকে 3টে মেয়ে থাকে, বাসন মাজা, সবজি কাটা, পাতা তোলা এসবের জন্য। আর এই তো আমার 3 মক্কেল, দেখো আমার নাতিন, 2 নাতনি, 1 নাতি এসে বসে আছে। ওরা এখন খাবে, স্নান টান করে ভাত খাওয়ার জন্য এসে বসে আছে। 3জনাই দেখো কি সুন্দর একবারে বসে আছে। আমার 3টে ফুল, আমার বাগানের 3টে গোলাপ ফুল। দেখো ঠাকুর দেখে নাও। এই দেখো সব খাচ্ছে, এই দেখো খেতে বসেছে। আমাদের কাকুর জন্য একটু শোল মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা আলাদা করে ওকে কলা দিয়ে রান্না করে দেব। মাছটা নিয়ে এসছে। শরীর কারো ভালো নেই, কালকে সারা রাত আমি হসপিটালে ছিলাম, স্যালাইন টেনেছি। আবার সকালবেলায় এসে দেখো শুরু করেছি হোটেলে রান্না। এটাই আমাদের জীবন, আমাদের কখন ভালো কখন মন্দ আমাদের বলা খুব কঠিন। এই তো পাকোড়া ভাজা হচ্ছে। এখানে ভাপা মাছ ম্যারিনেশন করে রাখা আছে, এতে এবার মশলা দেবে, তারপরে চাপবে। কালিয়া হয়ে গেছে, গ্রেভিটা বেশি করে করেছি। আমি সবসময় গ্রেভিটা বেশি রাখি, আর একসঙ্গে বেশি মাছ দিই না, কারণ বাজার তো বোঝা মুশকিল কবে কেমন হয়। ওই জন্য 10টা 12টা এরকম করে ঝোলে দিয়ে আছে। যেহেতু শনিবার অল্প করে মাছ দিয়েছি ঝোলে, লাগলে পরে আবার ভাজা আছে, আবার দিয়ে দেবো। এইভাবেই যে ভাপা মাছ দেখো ম্যারিনেশন করা ছিল, সেটা মশলা দিয়ে পুরো রেডি। এবার কোটোর মধ্যে ঢুকে 2 কোটো হলো, রোজ 3 কোটো হয়, শনিবার বলে 2 কোটো করেছি। এবার এগুলো ভাপে চলে যাবে, বা এগুলো অন্তত 40 মিনিট এখন ভাপে থাকবে। দেখো চারাপোনা মাছ কিছু ঝোলে দিয়েছি, কিছু শস্য বাটা করা হয়েছে। এবার শস্য বাটাটা ঘরে নিয়ে যাব। আর দই কাতলাও তাই, দেখো দই কাতলাও বেশি করিনি, মাত্র 10টা করেছি। আর এ দেখো মাছ ভাজা আছে, ফুরিয়ে গেলে গ্রেভি থাকবে, তখন মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে আবার 3-4 মিনিট ফ্রাই করে তখন আবার দেওয়া হবে। সন্ধেবেলা বাড়ি আসলাম, একটু চপ টপ খাওয়া হবে, চা। রাধে রাধে। তোমরা